আগে জানি কনস্ট্যান্ট কতভাবে ঘোষণা করা যায় বা কনস্ট্যান্ট তুমি কিভাবে ঘোষণা করতে পারো। কনস্ট্যান্ট ঘোষণার নিয়ম হলো দুইটা। সি প্রোগ্রামিংয়ে আমরা ধ্রুবক অর্থাৎ কোনো একটা পাত্রে মান নির্দিষ্ট করে দিব। এই ক্ষেত্রে নিয়ম হলো দুইটা। প্রথমত হলো তুমি হ্যাশ ডিফাইন, এই যে হ্যাশ ডিফাইন ব্যবহার করে তুমি একটা মেমোরিতে তার মান নির্দিষ্ট করে দিতে পারো এবং কম্পিউটার যত জায়গায় এটাকে এক্সিকিউট করুক না কেন সবসময় ওই চলকের ভেতর মানটা কি নির্দিষ্ট সে রেখে দিবে। যেমন ধরো হ্যাশ ডিফাইন আমি লিখলাম যে পাইয়ের মান তুমি জানো কত 3.1416। তুমি যদি প্রোগ্রামিংয়ের শুরুতে এটাকে ডিক্লেয়ার করো যে হ্যাশ ডিফাইন পাই 3.1416, তাহলে কম্পিউটার কি করবে, পাই নামক একটা পাত্র নিবে অর্থাৎ মেমোরি নিবে যার ভেতরে 3.1416 সে রেখে দিবে। এইটাই হলো কনস্ট্যান্ট। এখন তাহলে ডিফাইন ব্যবহার করে ধ্রুবক ডিক্লেয়ার করার নিয়মটা হলো তুমি হ্যাশ ডিফাইন ইউজ করবা, নো স্পেস, তারপর দেখো এই যে দেখো ডিফাইনের পর জাস্ট একটা স্পেস দিয়ে কি লিখে দিবা পাই, মানে যে এটা হলো চলকের নাম। এখানে হলো তুমি যে চলকটা ইউজ করতে চাচ্ছ, মানে যে পাত্রের বা মেমোরি যে নামটা তুমি দিতে চাচ্ছ এটা তুমি দিবা, যাকে আমরা আইডেন্টিফায়ার বলবো। আমরা এই বিষয়ে পরবর্তী লেকচার ডিটেলস আলোচনা করব। তারপরে একটা স্পেস দিবা, স্পেস দেওয়ার পর তুমি জাস্ট এখানে যে মানটা রাখতে চাচ্ছ এই মানটা তুমি লিখে দিবা। তারপর কিন্তু সেমিকোলন দেওয়া যাবে না। এইটাই হলো একটা নিয়ম যে আমরা যদি কোনো মেমোরিতে মান নির্দিষ্ট করতে চাই তাহলে আমরা এইভাবে লিখব। আরেকটা নিয়ম হলো কিওয়ার্ড ব্যবহার করে। কোন কিওয়ার্ড ব্যবহার করে? কনস্ট কিওয়ার্ড ব্যবহার করে। কনস্ট ফর কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট কিওয়ার্ড ব্যবহার করে তুমি চাইলেও সেম কাজটা করতে পারো। তাহলে যদি এই কাজটা আমি করতে চাই তাহলে কিভাবে করতে হবে? কনস্ট এটা একটা ফ্লোটিং ক্যারেক্টার, সো আমি লিখতাম ধরো যে কনস্ট ফ্লট, তারপর ধরো যে আমাকে লিখতে হবে পাই ইকুয়াল 3.1416 সেমিকোলন। তুমি ভালো করে দেখো এইটার সাথে এইটার এক্সপ্রেশন একটা পার্থক্য আছে। এটা হলো তুমি কনস্ট কিওয়ার্ড ইউজ করবা, ইউজ করার পর তোমাকে এটা ডেটা টাইপ উল্লেখ করতে হবে, তারপর যে মেমোরিতে রাখবা ওই মেমোরির নাম, অর্থাৎ আমি এখানে ইউজ করছি কি পাই, তারপরে ইকুয়াল দিতে হবে, মাস্ট বি ইকুয়াল দিতে হবে, তারপর এই মানটা দিতে হবে এবং দেন সেমিকোলন। তাহলে তুমি স্পষ্টতই বুঝতে পারছো যে সি প্রোগ্রামিংয়ে কনস্ট্যান্ট কতভাবে ঘোষণা করা যায়। এই দুইভাবে আমরা কনস্ট্যান্ট ঘোষণা করতে পারি।